পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। ইসরায়েলের ভূখণ্ডে ব্যাপক হামলা করেছে ইরান। এবারে ইসরায়েলকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে প্রস্তুতি নিচ্ছে হিজবুল্লাহ, হামাস, হুতি সহ অন্যান্য প্রক্সি বাহিনী। ইরানের সঙ্গে একত্রতা প্রকাশ করে হামলা চালাবে এসব প্রতিরোধকামী যোদ্ধারা। আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই জানিয়ে দিব এই সংবাদগুলোর শিরোনাম। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় গাজাবাসীর উল্লাস। ধ্বংসাত্মক ওই অস্ত্রের ঝলকানিতে তাদের বুকে যেন নতুন সাহসের ভর। এরপরেই জানিয়ে দিব মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন বাহিনীকে যে নির্দেশ দিয়েছেন বাইডেন। পরেই থাকবে আরো বড় হামলার হুমকি আয়াতুল্লাহ উজামা খামেনির। জানাবো ইয়েমেনে ইহুদিবাদী ইসরায়েলের বিমান হামলা ইহুদিবাদী বাহিনীর জন্য কি নিজের আকাশসীমা খুলে দিয়েছে সৌদি আরব। আরো জানিয়ে দিব ইসরায়েলের সমস্ত অবকাঠামোতে হামলার হুঁশিয়ারি ইরানের। এবং সর্বশেষ জানাবো ইরানের মিসাইল হামলার পর মুখ খুললেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে আপনি যদি ইহুদিবাদী ইসরায়েলের ভূখণ্ডে ইরানের এই ভয়ঙ্কর হামলাকে সমর্থন করে থাকেন তাহলে ভিডিওর কমেন্টস বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর যদি হামাস, হুতি, ইয়েমেন সহ সকল প্রক্সি বাহিনীকে দৃঢ়তার সঙ্গে ভালোবেসে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় গাজাবাসীর উল্লাস। গতকাল রাতে আকাশ আলো করে ইরানের একটি ক্ষেপণাস্ত্র ধেয়ে যাচ্ছে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে। এর আঘাত থেকে বাঁচতে ইসরায়েলিরা যখন মাটির নিচের টানেলে তখন হামলা উদযাপন করছে গাজাবাসী। ধ্বংসাত্মক ওই অস্ত্রের ঝলকানিতে তাদের বুকে যেন নতুন সাহস ভর করেছে। ভিডিওর শুরুতেই দেখা যায় ঝুঁকিপূর্ণ একটি স্থান থেকে ছুটতে থাকা ক্ষেপণাস্ত্রের ঝাঁকের দিকে নজর রাখছে একজন ফিলিস্তিনি। আশপাশ থেকেই ভেসে আসে উল্লাসিত এক কণ্ঠস্বর, যিনি প্রশংসা জানাচ্ছেন মহান রবের প্রতি। হামলার সময় ঘরে বসে থাকেনি গাজার শিশুরাও। যে ইসরায়েলের জন্য তারা ঘর ছাড়া, সেই ইসরায়েলের ভূখণ্ডে চালানো হামলার দৃশ্য দেখতে হাসপাতালের গেটের উপর ভিড় জমাচ্ছিল এসব কচিকাচারা। ইরানের এই হামলার দৃশ্য দেখতে শিশুদের সঙ্গে গাজার সড়কে নেমে এসেছিল নারীরা। হিজাবে ঢাকা তাদের কাউকে কাউকে উচ্ছ্বাস প্রকাশে হাততালি দিতেও দেখা যায়। স্বাভাবিকভাবেই ঘরে থাকেনি গাজার সাহসী যুবকেরাও। তাদের উল্লাসের মাত্রাটাও ভিন্ন। স্থানীয় সময় মঙ্গলবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে ওই হামলা চালায় মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশ ইরান। ইসরায়েলি গুপ্ত হত্যার প্রতিশোধ নিতে এই হামলা। তবে পাল্টা প্রতিশোধের হুমকিও দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ নিয়ে মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধের দামামা বাজছে। ইসরায়েলে 5 শতাধিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইরান। এরপর তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তেহরানে ক্ষেপণাস্ত্র হামলা শুরু হওয়ার পরপরই বিবৃতিতে জানিয়েছে হোয়াইট হাউস। বাইডেনের পক্ষ থেকে মার্কিন বাহিনীকে দেওয়া হয়েছে নির্দেশনাও। সম্ভাব্য এই হামলার আশঙ্কার আগেই ওই অঞ্চলে মার্কিন সেনাবাহিনীর সদস্যদের সংখ্যা বাড়ানো হয়েছিল। তবে মঙ্গলবার রাতে ওই হামলার সময় নতুন নির্দেশনা দিয়েছে বাইডেন। এর আগে গত 13 এপ্রিল তেহরানে হামলার সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল মার্কিন বাহিনী। এদিনও বাইডেন মার্কিন বাহিনীকে ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার নির্দেশ দিয়েছিল। হোয়াইট হাউস জানিয়েছে বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস সিচুয়েশন রুম থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। ইসরায়েলে হামলা হলেও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন বাহিনী টার্গেট হয়নি বলে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট। পেটাগনের 3 জন কর্মকর্তার বরাতে সংবাদ মাধ্যমটি এ তথ্য জানিয়েছে। গত শুক্রবার লেবাননে প্রতিরোধ যোদ্ধাদের প্রধান হাসান নাসরুল্লাহ ইসরায়েলি হামলায় নিহত হন। এরপরই এ ধরনের হামলার ব্যাপারে সব পক্ষ সতর্ক অবস্থানে ছিল। মঙ্গলবার রাতে সে হামলা চালিয়ে তেল আবিবের মাটি নাড়িয়ে দিয়েছে ইরান। আরো বড় হামলার হুমকি আয়াতুল্লাহ খামেনির। ইসরায়েলে আরো বড় ধরনের হামলার হুমকি দিয়েছে ইরান। নিজের এক্স হ্যান্ডেল থেকে করা এক পোস্টে এমন হুমকি দিয়েছে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। মঙ্গলবার রাতে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার পর এই পোস্ট করেন খামেনি। হিব্রু ভাষায় করা ওই পোস্টে খামেনি লেখেন, ইহুদিবাদী শাসকের জীর্ণ ও ক্ষয়নশীল দেহের বিরুদ্ধে প্রতিরোধ ফ্রন্টের আঘাত আরো শক্তিশালী ও বেদনাদায়ক হবে। এর আগে ইরানের জনগণের উদ্দেশ্যে এক ভিডিও বার্তা দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ওই বার্তায় ইরানের শাসকদের বিরুদ্ধে দেশটির জনগণকে উস্কে দেওয়ার
চেষ্টা করেন তিনি। এর কয়েক ঘন্টা পরই ইসরায়েলে হামলা চালায় ইরান। অবশ্য ইরানি হামলার জবাবে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নেতানিয়াহু জানিয়েছে, যারাই তাদের আঘাত করবে তাদের পাল্টা আঘাত করা হবে। মঙ্গলবার রাতে প্রায় 500টি ব্যালিস্টিক মিসাইল দিয়ে ইসরায়েলে হামলা চালায় তেহরান। আকস্মিক হামলায় ইসরায়েলিদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মধ্যপ্রাচ্যে ইরানে কয়েকজন ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলি হামলায় নিহত হওয়ার পর এই পদক্ষেপ নিল তেহরান। লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের নেতা হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর কড়া জবাবের হুঁশিয়ারি দিয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল খামিনি। মঙ্গলবার তার এক ঝলক দেখালো তেহরান। যদিও ইরান থেকে ইসরায়েলে ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলার সম্ভাব্য খবর আগেই জানিয়েছিল যুক্তরাষ্ট্র, দিয়েছিল সরাসরি হুমকিও, কিন্তু তা সত্ত্বেও ইসরায়েলি বিভিন্ন টার্গেটে হামলা চালায় ইরান। আমেরিকাকে তোয়াক্কাই করছে না ইরানের আইআরজিসি বাহিনী। ইয়েমেনে ইহুদিবাদী ইসরায়েলের বিমান হামলা ইহুদিবাদী বাহিনীর জন্য কি নিজের আকাশসীমা খুলে দিয়েছে সৌদি আরব? কোনো কোনো গণমাধ্যম ও সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা বলছে, ইহুদিবাদী ইসরায়েল ইয়েমেনের সাম্প্রতিক হামলার সময় সৌদি আরবের আকাশসীমা ব্যবহার করেছে। ইসরায়েলি বিমান বাহিনীর অফিসিয়াল এক্স পেজে ইয়েমেনে এই বাহিনীর সাম্প্রতিক হামলার যে ভিডিও ক্লিপ আপলোড করা হয়েছে তাতে দেখা যাচ্ছে ইসরায়েলের F-35 ও KC-700 যুদ্ধ বিমানগুলো সৌদি আরবের আল হুমিদা শহরের আকাশসীমা অতিক্রম করেছে। প্রাস টুডে জানাচ্ছে, ইন্টারনেট ভিত্তিক ওয়েবসাইট দি ওয়ার জোন এই ভিডিও ক্লিপের সূত্র ধরে বলেছে, ইসরায়েলি যুদ্ধ বিমানগুলোর পক্ষে একবার জ্বালানি নিয়ে ইয়েমেনে হামলা চালিয়ে আবার ফিরে আসার জন্য কয়েক হাজার কিলোমিটার দূর অতিক্রম করা সম্ভব ছিল না। এ কারণে এসব যুদ্ধ বিমানের সঙ্গে জ্বালানি বহনকারী বিমানও নেওয়া হয়েছিল। আর এই ভিডিও ক্লিপে সুস্পষ্টভাবে দেখা যাচ্ছে সৌদি আরবের আল হুমিদা শহরে আকাশে অবস্থানকালে জ্বালানি দিয়েছে ইসরায়েলি যুদ্ধ বিমান। আন্তর্জাতিক মানবাধিকার কর্মী গজুকারা ফুরকান সামাজিক মাধ্যম এক্সে এই ভিডিও প্রকাশ করে লিখেছে, ইসরায়েলি যুদ্ধ বিমান ইয়েমেনে বিমান হামলা করতে যাওয়ার সময় সৌদি আরবের আকাশে জ্বালানি সংগ্রহ করেছে। ইয়েমেন শাবাব ওয়েবসাইট ওই ভিডিও ক্লিপটি প্রকাশ করে জানিয়েছে, 1985 সালে তিউনিসিয়ায় PLOর সদর দপ্তরে হামলার পর এবার ইসরায়েল সৌদি আরবের দয়ার বরকতে দীর্ঘতম দূরত্বে অর্থাৎ ইয়েমেনে বিমান হামলা চালাতে সক্ষম হয়েছে। কেউ কেউ ইয়েমেনে হামলা চালানোর কাজে সৌদি আরবের আকাশসীমা ব্যবহারের ঘটনায় বিস্ময় প্রকাশ করেছে। CGF নামের একজন এক্স ব্যবহারকারী লিখেছে, এটি অবিশ্বাস্য ব্যাপার যে এটি আরব দেশ আরেকটি আরব দেশে হামলার কাজে ইহুদিদের সাহায্য করছে। ইসরায়েলের সমস্ত অবকাঠামোতে হামলার হুঁশিয়ারি ইরানের। তেহরানের বিরুদ্ধে ইসরায়েল যদি কোনো প্রতিশোধমূলক পদক্ষেপ নেয় তবে ইসরায়েলের সমস্ত অবকাঠামোতে লক্ষ্যবস্তু করে হামলা চালাবে ইরান। ইরানের সশস্ত্র বাহিনীর যুগ্ম প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি ওই ঘোষণা দিয়েছে। তিনি বলেন, যদি ইসরায়েল এ ধরনের অপরাধ অব্যাহত রাখে বা আমাদের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার বিরুদ্ধে কিছু করতে চায়, তাহলে আজকের রাতের অভিযান আরো কয়েক গুণ শক্তিশালী হবে এবং তাদের সমস্ত অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হবে। বাঘেরি আরো বলেন, ইরানের বিশেষায়িত সামরিক শাখা রেভলিউশনারি গার্ড কোর্স IRGC ইসরায়েলের বিরুদ্ধে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালানোর হুমকি জানিয়েছে। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এরই মধ্যে হুঁশিয়ারি দিয়েছে যে ইরানকে ইসরায়েলে হামলা করার জন্য গুরুতর ফলাফল ভোগ করতে হবে। ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ইরান 500টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর মধ্যে কিছু হাইপারসোনিক ফাতা ক্ষেপণাস্ত্রও ছিল, যেগুলো সর্বোচ্চ গতি ঘন্টায় 10,000 কিলোমিটার বলে ধারণা করা হচ্ছে। এই হামলার লক্ষ্যবস্তু ইসরায়েলের রাজধানী তেল আবিবের একটি সামরিক ঘাঁটি ছিল বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC। ইরানের এই হামলার পর নিজস্ব নিরাপত্তা পরিষদের সঙ্গে বৈঠকে বসেন নেতানিয়াহু। বৈঠক শুরুর আগে ইরানের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। এছাড়া নেতানিয়াহু দাবি করেন ইরানের হামলা ব্যর্থ হয়েছে। নেতানিয়াহু বলেন, ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার কারণে ইরানের হামলা নস্যাৎ করা সম্ভব হয়েছে। আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্বের সবচেয়ে উন্নত। তিনি বলেন, ইরান তাদের প্রতিরক্ষার দৃঢ় সংকল্প এবং জবাব দেওয়ার দৃঢ় সংকল্প বোঝে না। হামাস নেতা ইসমাইল হানিয়া বোঝেনি, মোহাম্মদ দেইব বোঝেনি, হাসান নাসরুল্লাহ বোঝেনি, প্রধান সামরিক কমান্ডার ফুয়াদ শোকর বোঝেনি, খুব সম্ভবত তেহরানে যারা আছে তারাও বোঝে না। ইরানের মিসাইল হামলার পর মুখ খুললেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইরানের মিসাইল হামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছে, ইসরায়েলে মিসাইল ছুড়ে ইরান ভুল করেছে, তারা এর মূল্য দেবে। গতকাল মঙ্গলবার রাতে ইসরায়েলের সামরিক
অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায় ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী। ইরানের হামলার পর নিজস্ব নিরাপত্তা পরিষদের সঙ্গে বৈঠকে বসেন যুদ্ধ অপরাধে অভিযুক্ত নেতানিয়াহু। বৈঠক শুরুর আগে ইরানের বিরুদ্ধে হুঁশিয়ারি বাক্য উচ্চারণ করেন তিনি। এছাড়া নেতানিয়াহু দাবি করেন ইরানের হামলা ব্যর্থ হয়েছে খবর টাইমস অব ইসরায়েলের। তিনি বলেন, ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার কারণে ইরানে হামলা নস্যাৎ করা সম্ভব হয়েছে। আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা সবচেয়ে শক্তিশালী। দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী দাবি করেছেন, ইরানের প্রক্সি বাহিনী ব্যর্থ হয়েছে, তারা জয়ী হচ্ছেন, আর তারাই জয়ী হয়ে যাবেন এবং যুদ্ধের যত লক্ষ্য আছে তার সবই অর্জন করবেন।